হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দুটো ছোট ছোট ইভেন্ট রয়েছে। তো প্রথম কথাটা হচ্ছে অপশন ট্রেডিংয়ের ওপর। তো যখন অপশন ট্রেডিংয়ের ওপর সেবি বিভিন্ন রকম নিষেধাজ্ঞাগুলো জারি করলো বা যেভাবে আমাদের মার্জিনের ওপর কিছু নতুন নিয়ম কানুন ইত্যাদি নিয়ে এলো, সেই সময় আমি একটা কথা বলেছিলাম যে মার্কেটে যে পরিমাণ ব্যক্তিত্ব জয়েন করেছে সেটা যেভাবে আমাদের কন্টিনিউয়াসলি আপনার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বেড়েছে, ঠিক সেমভাবে দেখতে গেলে ট্রেডিংয়েরও বেশ বড় রকমের একটা ব্যাপ্তি ঘটেছে, রাইট? এবং সেই জায়গাটার দিকে দেখলে অপশন ট্রেডিংয়েরও বেশ বড় রকমের একটা মানে প্রসার ঘটেছে, এটুকু বলা যেতে পারে। যেটা বিষয়, সেবি যখন মার্জিনের পরিমাণ বাড়াতে শুরু করলো বা লট সাইজের পরিমাণ বাড়ালো ইত্যাদি ইত্যাদি, যত চেঞ্জেস আনার সেই চেঞ্জেসগুলো নিয়ে এলো, তারপরে আমাদের যে ইন্ডেক্সে অপশন ট্রেডিং সেইটার পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে গেল এবং সেটা কমে যাওয়ার জন্য 40%-এর কাছাকাছি ভলিউম আজকের ডেটে ড্রপ করেছে। এবং এর জন্য যারা সবথেকে বড় রকমের ভুক্তভোগী সেটা হচ্ছে ব্রোকারেজ ইন্ডাস্ট্রি, রাইট? সেই কারণে ব্রোকারেজ ইন্ডাস্ট্রির ওপর প্রচুর বিভিন্ন রকমের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, তাদের মার্জিন বা তাদের প্রফিটেবিলিটি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ড্রপ করেছে। এখন যেটা বিষয়, এই ঘটনাটা যখন হচ্ছিল সেই সময় আমি একটা কথায় বলেছিলাম যে এই সময় যারা ট্রেডার আছে বা যারা অ্যাকচুয়ালি স্পেকুলেটর, যারা গ্যাম্বলিং করে ট্রেডিংয়ের জায়গা থেকে বা অপশন ট্রেডিং বা এইগুলোকে ইউজ করে যারা গ্যাম্বলিং অ্যাটিটিউড নিয়ে থাকে, তারা অ্যাকচুয়ালি এই সময় দুটো জায়গায় শিফট করবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে ইন্ডেক্স অপশন থেকে তারা সুইচ করবে হচ্ছে আমাদের যে স্টক অপশনস আছে সেখানে, কারণ এখানে রেগুলেশনটা মোরলেস সেম আছে। এখানে মার্জিনের ওপর বড় রকমের কোনো প্রভাব আপাতত সেবি আনেনি। আর সেকেন্ড হচ্ছে ক্রিপ্টোর মধ্যে। তো আমরা দেখেছি যারা তথাকথিত ইনফ্লুয়েন্সার বা মানে কি বলবো ভুলভাল জিনিসকে প্রমোট করেন, তারা কনস্ট্যান্টলি কিন্তু ক্রিপ্টোর মধ্যে দিয়ে ঢুকে গিয়েছেন এবং তার সাথে সাথে অর্থাৎ আনরেগুলেটেড এন্টিটিগুলোর মধ্যে তারা কাজ করেন এবং মানুষকে ট্র্যাপ করার চেষ্টা করেন। তো সেই পার্টটা একটা পক্ষ করেছে, আর সেকেন্ড পক্ষ যারা আছে, যারা স্টকের মধ্যে থাকেন, তারা অ্যাকচুয়ালি এই ইন্ডেক্স অপশন থেকে ধীরে ধীরে সুইচ করে স্টক অপশনের দিকে যে যাবে সেরকম একটা কথা আমি বলেছিলাম। তো গত শুক্রবার দিন সেবির একটা রিপোর্ট বেরিয়েছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে গত 17 বছরে যে জিনিসটা হয়নি সেই বিষয়টা এখন দেখা যাচ্ছে না। স্টক অপশনে যতটা পরিমাণ ট্রেড এর আগে হতো সেটাকে যদি আমরা HNI, তারপরে আমার প্রপাইটারি ট্রেডার বা FII এবং তার সাথে রিটেলার সবার পোর্শন যদি দেখি, রিটেলের পোর্শন এই মুহূর্তে সব থেকে বেশি এবং সেটা হচ্ছে 50%-এর কাছাকাছি, অর্থাৎ 50% ভলিউম আসছে রিটেলের কাছ থেকে। তো স্পেকুলেটিভ অ্যাটিটিউড বা গ্যাম্বলিং অ্যাটিটিউড রিটেলের মধ্যে যে আছে এবং ছোট ক্যাপিটালকে বড় করার যে একটা স্বপ্ন রিটেলের মধ্যে আছে এবং সেটার জন্য তারা যে কোনো এক্সটেন্ট অফ রিস্কে যেতে পারে, তার একটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এই ঘটনাটা, রাইট? এর আগে আমি এই নিয়ে বিস্তর আলোচনা করেছি। তো আজকের ডেটে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে স্টক অপশনের কিন্তু এই জন্য লিকুইডিটিও এবার ধীরে ধীরে বাড়বে এবং তার সাথে রিটেলের এখানে পার্টিসিপেশনসও যথেষ্ট বেশি। লাস্ট 17 বছরের রেকর্ড সম্পূর্ণভাবে ব্রেক করা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট এবং এই জায়গাটা থেকে কিন্তু যারা অপশন সেলিং করেন বা যারা স্টক অপশনে কাজ করেন তারা এই জায়গাটাকে এখন একটা লিকুইডেটিভ জায়গা দেখছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আজকে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে আরবিআই এর একটা স্টেপ, যে স্টেপটা আগামী দিনে আমাদের যারা এক্সপোর্টার আছে তাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারে। এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জানি অলরেডি যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, সেই নীতির ফলে এক্সপোর্টের পরিমাণ যথেষ্ট পরিমাণে কমেছে, বিশেষ করে জেমস অ্যান্ড জুয়েলারি, অ্যাপারেল সেগমেন্ট, এই সমস্ত যত সেগমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইন্ডিয়ার কিন্তু যে এক্সপোর্ট সেটা যথেষ্ট পরিমাণ ড্রপ করেছে। সেটা অক্টোবর মান্থের যে ডেটা আছে সেটা দেখলেই বোঝা যায়। এখন এক্সপোর্টটাকে বাড়ানোর জন্য গভর্নমেন্ট একদিক থেকে বেশ বড় রকমের পুশ করছে, উল্টো দিক থেকে আরবিআই রিসেন্টলি একটা নতুন নীতি নিয়েছে। আরবিআই এর কাছে যে কারেন্সিটা আসতো এবং সেই কারেন্সিটার এক্সচেঞ্জ ইত্যাদি করার জন্য বা যে এক্সট্রা পয়সাটা নিয়ে এক্সপোর্টটা হতো, সেখানে আরবিআইয়ের কিছু নর্মস তারা চেঞ্জ করেছে, যেটা এর আগে 270 দিন অবধি ক্যাপিটালটাকে আরবিআই ধরে রাখতো বা আরবিআইয়ের কাছে পেমেন্টের যে নীতিটা ছিল সেটা ছিল 270 দিন।
সেটাকে বাড়িয়ে এখন, অর্থাৎ 9 মাস ছিল অ্যাকচুয়ালি, সেটাকে বাড়িয়ে 1.5 বছর করে দেওয়া হয়েছে, যাতে এক্সপোর্টারদের এটা যেন বেশ ভালো রকমের হেল্প হয়। এবং সেইটা করার জন্য এক্সপোর্টের পরে কিন্তু বেশ ভালো রকমের একটা গতি প্রকৃতি আসবে। এবং এছাড়া যে জিনিসটা পেন্ডিং রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে অবশ্যই ইউএসএর ট্রেড ডিল। তো সেই ট্রেড ডিলটা যদি এর পরে পজিটিভ হয় এবং ডোনাল্ড ট্রাম্পের যেরকম মানে অভিব্যক্তি বা তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, তাতে করে মনে হচ্ছে যে ট্রেড ডিলটাতে এরপরে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রেডের যে ট্যারিফ রয়েছে সেই ট্যারিফটা তিনি কমাতে বাধ্য হবেন। তার কারণ হচ্ছে ইউএসের ইনফ্লেশন যথেষ্ট বাড়ছে। ইনফ্লেশন বাড়ার জন্য অলরেডি তিনি দেখতে পাচ্ছেন যে সমস্ত ইলেকশনগুলো রয়েছে সেগুলো তিনি হারছেন, ছোট ছোট ইলেকশনগুলো, এবং এরপরে একটা বড় ইলেকশন হওয়ার কথা আছে, মিড টার্ম ইলেকশন, সেখানেও, এবং আমেরিকান যে সমস্ত মানে কনজিউমার রয়েছে তাদের তরফ থেকে হোয়াইট হাউসের ওপর বেশ বড় রকমের প্রেশার রয়েছে, যেখানে কিন্তু ট্রাম্প তার নীতিগুলোকে একটু চেঞ্জ করবেন। এবং এটা যদি করেন তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ান এক্সপোর্টারদের জন্য একদিক থেকে ভালো হবে। অলরেডি তিনি H1B ভিসার জন্য তার ভয়েসটা একটু নামিয়েছেন। তো এই সমস্ত বিষয়গুলোকে যদি একত্রিত জায়গায় নিয়ে আসি, তাহলে এরপরে এক্সপোর্ট বিজনেসের মধ্যে মানে ডোনাল্ড ট্রাম্পের যদি এই যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস, সেটা যদি এরপর ক্লোজ হয়ে যায়, সম্ভবত ডিসেম্বরের মধ্যেই ক্লোজ হয়ে যাবে। যদি সেটা ক্লোজ হয়ে যায় বা আমরা নভেম্বরের লাস্টের দিকে হলেও আমি খুব একটা সারপ্রাইজড হব না। সেই বিষয়টা যদি হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এরপরে এক্সপোর্ট রিলেটেড যে সমস্ত বিজনেসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা সাডেন আপ মুভ দেখতে পাবো, এবং এটা স্পেকুলেটিভ আপ মুভ হবে পরবর্তীকালে তাদের বিজনেস গ্রোথটাকে কেন্দ্র করে। এবং কিভাবে ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো বসছে বা তার সাথে আগামী দিনে কতটা পরিমাণ ট্যারিফ তিনি কমাচ্ছেন, সেই বিষয়গুলোর উপর ক্যালকুলেশন করে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা আপ মুভ এক্সপোর্ট সেগমেন্টগুলোর মধ্যে দেখতে পাবো, রাইট? তো এটাই হচ্ছে টোটাল অ্যানালিসিস। আর আগামীকালের মার্কেটের জন্য আমরা যে কাজটা করব, আমি যেটা করি সেটা হচ্ছে গত শুক্রবারের টোটাল এফআইআই ডিআই পজিশনিং সমস্ত কিছু নিয়ে একটা আমি পোস্ট দিয়ে দেবো। সেই পোস্টটা অবশ্যই পড়ে রাখবেন। সেটা পড়ে আপনি নেক্সট আগামী কালের জন্য, মার্কেটের জন্য কীরকমভাবে আউটলুকটা বানাতে হবে সেই বিষয়ে আপনি সেখান থেকে ধারণা পেয়ে যাবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।